নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। গরমকালে আমার সবথেকে পছন্দের সিজনাল ফ্রুট হচ্ছে আম। আর আম আমার মনে হয় ছোটোর থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। তাই আজকে একটা এই সিজনাল ফ্রুট দিয়ে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাকা আমের মালপোয়া। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাকা আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করেছি। আর এবারে এগুলোকে আমি জল ছাড়াই মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব। দেখুন আমের পাল্প কিন্তু খুব সুন্দর স্মুথ মতো হয়ে গেছে। এবারে আমি একটা বোলে 1.25 কাপ সুজি নিয়ে নিলাম। আমি এখানে ছোটো দানা সুজি ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিলাম 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দা। তার সাথে আমি এখানে 1 চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি বেশ হাতে একটু ক্রাশ করে নিলাম আর উপর থেকে এটা দিয়ে দেবো। তার সাথে নিলাম সামান্য পরিমাণে নুন আর 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, কে কতটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে। তার সাথে আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আর এগুলোকে অল্প অল্প করে দেব আর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর দেখুন এটা একটা আমরা পাতলা এরকম ব্যাটার রেডি করে নেব। হয়ে গেল ব্যাটার রেডি। তারপরে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম এটা এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। আর আবারও এটাকে আমরা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমের পাল্পটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। খুব ভালো মতো নাড়াচাড়া করব যাতে একদম ফাইন আমাদের ব্যাটার হয়ে যায়। হয়ে গেল ব্যাটার আমাদের একদম রেডি। দেখুন এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম একটা হওয়া উচিত। তারপরে আমি এখানে একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে আমি 1.25 কাপ জল আর 1/2 কাপ সমান চিনি দিয়ে দিলাম। আর এবারে এটাকে আমরা মেল্ট হতে দেব। এটা যখন সুন্দর মতো মেল্ট হয়ে আসবে, ফুটে উঠবে, কিছুক্ষণ পর আমরা দেখব এটা জাস্ট এরকমভাবে একটা সুতোর মতন হয়ে গেছে। তার মানে শিরা আমাদের একদম রেডি। এবারে এটাকে আমরা অফ করে সাইডে রেখে দেব। আর এদিকে রিফাইন তেলে ওই ব্যাটারটার থেকে অল্প অল্প করে আমরা ব্যাটার এরকমভাবে তেলে দিয়ে দেব। আর এটাকে আমরা হাই ফ্লেমে ফ্রাই করে নেব। বোথ সাইড সুন্দরভাবে ফ্রাই করব। দেখুন খুব সুন্দর মতো কিন্তু জিনিসটা ফুলে উঠেছে। আর ব্যাস বোথ সাইড লাল লাল করে ভেজে নিলেই আমাদের এই মালপোয়াগুলো কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এরমভাবেও মালপোয়াটা খেতে পারেন। আমি আবারও আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে অল্প সামান্য ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব আর হাই ফ্লেমে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নেব। যখন লালচে হয়ে আসবে তখন এগুলোকে আমরা তুলে রেখে দেব। আর একই রকমভাবে বাকি মালপোয়াগুলোকেও আমরা একসাথে ফ্রাই করে নিলাম। দেখুন সবগুলো কিন্তু সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। এবারে যে শিরাটা রেডি করে রেখেছিলাম এই শিরাটার মধ্যে মালপোয়াগুলো আমরা একে একে দিয়ে দেব। আমাদের কিন্তু শিরাটা খুব গরম অবস্থাতে মালপোয়াগুলো দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মালপোয়ার ভিতরে কিন্তু রসটা ঢুকবে না। তাই শিরাটা খুব গরম করে নিতে হবে। তারপরে আমরা এপিট ওপিট বেশ ভালো করে ঘুরিয়ে নেব যাতে শিরাটা মালপোয়ার চারিপাশে সুন্দরভাবে লেগে যায়। আর এই শিরাতে ডুবে কিন্তু মালপোয়াগুলো একদম নরম হয়ে যাবে। সুতরাং শিরাটা গরম হওয়াটা খুবই দরকার। ঠান্ডা শিরাতে মালপোয়ার ভিতরে রস ঢোকে না। দেখলেন তো কি ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া গেল। আপনারাও বাড়িতে বানান। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।